কিন্তু আল্লাহ পাক বলেন আমার সাথে যারা ব্যবসা করবে তাদের কোনো ক্ষতি নাই। সেই ব্যবসার পুঁজি খাটাইতে হবে কয়টা? 1 নম্বরে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কে সালামের জবাবটা মেহেরবানি করে দিয়ে দেয়। দানে কমে না, দানে এই জান্নাতের শুভ সম্পদ পাওয়া যায় এবং দানে আল্লাহ পাক সম্পদ বৃদ্ধি করে দেয়। তাহলে আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে কাজ কয়টা? 3টা। 1 নম্বরে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। 2 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আর 3 নম্বর হলো আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন এই সম্পদ যতটুকু আছে তার মধ্য থেকে আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মাহফিল এবং সমাজ সেবামূলক কাজ যখন যেটা সামনে আসবে সব কাজে অংশগ্রহণ করতে হবে, হাত মুঠ করে রাখা যাবে না। এই 3টা যদি পুঁজি কারো কাছে থাকে আল্লাহ পাক বলেন তার সাথে আমার এমন একটা ব্যবসা প্রতিষ্ঠিত হবে যে ব্যবসায় কোশ্চিন কালেও ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নাই, ক্ষতিগ্রস্ত হবে না। দুনিয়ায় কোটি কোটি টাকা ইনভেস্ট করে ক্ষতিগ্রস্ত হয়, এখানে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই। কারণ হলো লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। রব্বুল আলামিন বলেন কারণ হলো একটাই, সেটা হলো যেহেতু এই ব্যবসার লাভ, এই ব্যবসার বেনিফিট আমি আল্লাহ নিজ হাতে দান করব। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং সে যা আশা করে তার আশা, যা আশা আছে আমি এত লাভবান হব, এত লাভবান হব, আল্লাহ বলেন ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ নিজ অনুগ্রহে তার আশার থেকেও বেশি আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন আমি তার রিজিকের এমন একটা রাস্তা খুলে দেব সে জীবনে কোনোদিন হিসাব করে কুলাতে পারবে না। রিজিকের মালিক কে? আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার নেওয়ার মালিকও আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, 8:30টায় জামাত হবে, 18 বাজে। আমি যে কথা বললাম সংক্ষেপে যে মানুষ যেমন ব্যবসা বাণিজ্য করে লাভ আছে ক্ষতি আছে, কিন্তু আল্লাহ পাক বলেন আমার সাথে যারা ব্যবসা করবে তাদের কোনো ক্ষতি নাই। সেই ব্যবসার পুঁজি খাটাইতে হবে কয়টা? 1 নম্বরে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। 2য় নামাজ প্রতিষ্ঠা করতে হবে। খালি নিজে পড়লে হবে না, নিজের পরিবার, আহলিয়া, সমাজে যারা আছে সবাইকে নিয়ে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আর 3 নম্বর হলো সুখে দুঃখে অভাবে এবং অসচ্ছল সচ্ছলতা যা কিছু থাকবে সব সময় আল্লাহর রাস্তায় কম বেশি দান করতে হবে। তাহলেই আল্লাহর সাথে ব্যবসা করা যাবে, দুনিয়ায়ও শান্তি পাওয়া যাবে, খেয়ে পড়ে বাঁচা যাবে, আর পরকালে সেই কঠিন জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্ত করে আমাদেরকে জান্নাত দিবেন। আসুন আজকের এই ছোট্ট কথাগুলি আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করে কিয়ামতের ময়দানে আজকে যারা উপস্থিত আছি সবাই যেন এক সারিতে এক লাইনে দাঁড়িয়ে আল্লাহর সেই সুমহান জান্নাত, জান্নাতুল ফেরদাউসে আমরা সকলে মিলে যেতে পারি। এবং আল্লাহ আজকে এই যারা মাহফিলের আয়োজন করেছেন, যারা বলতে আসবেন, শুনতে আসবেন, সকলকে যেন আল্লাহ হেফাজত করেন, সকলকে যেন আল্লাহ যেন কিয়ামতের ময়দানে এক লাইনে দাঁড়িয়ে সেই সুমহান জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন এশার নামাজের বিরতি। এশার নামাজ